রবীন্দ্রনাথ ভারতীয়, রবীন্দ্রনাথ বাঙালি, এই নিয়ে আমাদের তো কোনো সন্দেহ কোনো দিন ছিল না। আজও তাই আরও পরিষ্কার এবং দৃঢ় যে তিনি অন্তঃকরণে বিশ্বকবি শুধু নয়, তিনি প্রকৃতির কবি, তিনি মানুষের কবি, তিনি আমাদের সকলের কবিগুরু। তিনি বারে বারে ভারতের সাথে বাংলাকে মা বলেছেন। এই মাকে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। আর তাই তো তিনি এই রাঙামাটি, এই রাঢ়ের রাঙামাটি আর এই পদ্মার গেরুয়া জল কিছুই ভুলতে পারেননি। যতদিন তিনি আমাদের মধ্যে সশরীরে ছিলেন, ততদিন তিনি এই বিশ্ব প্রকৃতিকে প্রাণ দিয়ে ভালোবেসে গেছেন। এই বাংলাকে তিনি মা বলে শুধু সম্বোধন করেননি, তিনি তার মুকুটের মতন মাকে ধারণ করেছিলেন তার লেখনীর মধ্যে দিয়ে। আসলে তার পরিচয়, তার কাব্যের পরিচয়, তার প্রতিভার পরিচয় এই মধুর বাংলা ভাষা। সে শুধু মধুর নয়, তার থেকেও অনেক বেশি। তাই তিনি কি বললেন তার মাকে শুনবো আমাদের গানে গানে, কিন্তু তার আগে একটা টেলিফোন নেব। হ্যালো, সঙ্গে কে আছেন? হ্যাঁ, হ্যালো দিদি। নমস্কার, কে বলছেন? হ্যামিল্টনগঞ্জ থেকে শান্তা চৌধুরী বলছি, আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ থেকে। আচ্ছা, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠানে আমি নিয়মিত শ্রোতা। আচ্ছা, খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান। ধন্যবাদ। হ্যাঁ, আর এই যে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানটা, আচ্ছা, হ্যাঁ, এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। বাহ। হ্যাঁ, আর আমি আশা করবো এটা মানে অনন্তকাল ধরে চলতে থাকুক। নিশ্চয়ই, আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে অবশ্যই চলবে। বলুন। আর এই যে বিশ্বপিতা, এই যে বিশ্বপিতার উদ্দেশ্যে আমাদের এই যে যাত্রা, হ্যাঁ, এই যাত্রা যে আমাদের সবার মধ্যে এই বীজ রোপণ হোক। নিশ্চয়ই। এটা শুধু কথার কথা নয়, এটা যেন আমরা মনে প্রাণে অনুভব করতে পারি 100 বার। প্রত্যেকটা শ্রোতা যেন এটাকে আমরা যদি উপলব্ধি করতে পারি, আজকের এই হানাহানি হিংসার জগতে আমরা একটা এমন একটা স্তরে গিয়ে পৌঁছাবো যেখানে আমাদের মননশীলতা সেই বিশ্ব প্রেমের সাথে মিলেমিশে যেন একাকার হয়ে যায়। নিশ্চয়ই। তবেই আমাদের সার্থকতা, মানব জীবনের সার্থকতা, রবীন্দ্রনাথ যদি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নিশ্চয়ই, একদম। আর আমার একটা গানের অনুরোধ ছিল। বলুন। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে পিছে, আমি নইলে মিথ্যে হতো সন্ধে তারা ওঠা, আমি নইলে মিথ্যে হতো কাননে ফলে ফোটা। এই গানটা যদি হয় তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, খুব ভালো থাকবেন। খুব ভালো বললেন, আপনার কথা খুব দামি। যে আজকের এই হানাহানির যুগে, এই হিংসার যুগে রবীন্দ্রনাথই একমাত্র আমাদের আত্মার শান্তি। তো তিনি বাংলাকে তো শুধু ভালোবাসলেন নয়, তার আত্মার মধ্যে, তার প্রাণের মধ্যে, তার রক্তের মধ্যে এই বাংলাই বয়ে চলল। তাই তিনি তার ভাষায় বললেন, রাঙামাটির রাস্তা বেয়ে হাটের পথিক চলে ধেয়ে, ছোট মেয়ে ধুলায় বসে খেলার ডালি একলা সাজায়, সামনে চেয়ে এই যা দেখি চোখে আমার বীণা বাজায়, আমারে যে বাঁশের বাঁশি মাঠের সুরে আমার সাধন, আমার মনকে বেঁধেছে রে এই ধরনীর মাটির বাঁধন, নীল আকাশের আলোর ধরা পান করেছে নতুন যারা, এই ছেলেদের চোখের চাওয়া নিয়েছি মোর দু চোখ পড়ে, আমার বিনায় সুর বেঁধেছি ওদের কচি গলার সুরে, লাগলো ভালো মন ভোলালো এই কথাটাই গেয়ে বেড়াই, দিনে রাতে সময় কোথা কাজের কথা তাই তো এড়াই, মজেছে মন মজলো আঁখি মিথ্যে আমায় ডাকা ডাকি, ওদের আছে অনেক আশা ওরা করুক অনেক জড়ো, আমি কেবল গিয়ে বেড়াই চাইনে হতে আরো বড়। কবি এই বাংলায় বারে বারে থাকতে চেয়েছেন ছোট্ট হয়ে, এই প্রকৃতির মাঝখানে তিনি কেবল মিশে যেতে চেয়েছেন। তাই তিনি গানে গানে বলেছেন, ওরে কার পানে
ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ওরে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। ও যে কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। ও যে কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে
আমরা গর্বিত, আমরা এই রাঙামাটির দেশের মানুষ, আমরা এই বাংলার মানুষ, আমরা কবিগুরুর দেশের মানুষ। তিনিই পেরেছিলেন একমাত্র বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। দিয়েছেন অনেকেই, এই রকম সেরা রাজমুকুট পোড়াতে পেরেছেন বোধহয় কবি একাই। আমাদের সঙ্গে কেউ আছেন। হ্যালো, আমি কোয়েল বলছি জলপাইগুড়ি থেকে। হ্যাঁ বলো। আজকের তথ্য খুব ভালো লাগছে, প্রোগ্রামটাও খুব ভালো হচ্ছে, গানের সিলেকশন গুলো তুমি খুব সুন্দর করেছো, সকাল থেকে শুনছি। আচ্ছা, খুবই ভালো লাগছে, কি বলবো, তোমাকে তো নতুন করে কিছু বলার নেই। আচ্ছা, এইভাবে আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে যেও, প্রতিদিন ভালো লাগবে। নিশ্চয় নিশ্চয়ই, অবশ্যই খুব ভালো থেকো তুমি, আর এইভাবে তুমি আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখো। আমাদের আজকের আলোচনা, যেটা আমরা এতক্ষণ ধরে সেই সকাল থেকে আমাদের আলোচনা চলছে, রবীন্দ্রনাথের ভারতবর্ষীয়তা ও বাঙালিত্ব। প্রথম থেকেই আবার একবার ছোট করে বলি যে রবীন্দ্রনাথ আগাগোড়া ভারতীয় এবং রবীন্দ্রনাথ বাঙালি, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তবুও তাকে নিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তার ভাবনাগুলিকে আলোচনা করার চেষ্টা করছি। তবু দু এক কথায় বলি যে কবি ভোলেননি আরও শত শত শহরের ও পল্লী গ্রামের বাঙালি মেয়েদের, সকলেই যারা কৃষ্ণকলি আর লোকের যারে কালো বলে, কিন্তু যে যা বলে বলুক, লাবণ্য কোটি মৃত্যুরকে এমন দু হাত ভরে বাংলাকে, বাঙালি মেয়েকে, বাঙালি পুরুষকে তরুণ অমূল্যের মতো, হতভাগ্য অতীনের মতো প্রাণকে বিলিয়ে দেয় যে বাঙালি, যাদের কাউকে ভুলে যাবার কোনো সামান্য অজুহাতও তিনি পৃথিবীর মানুষকে দিয়ে যাননি। সকলের দুর্ভাগ্যের মধ্যেও যে বাংলার মানুষকে তিনি মানুষের রূপ, মানুষের যন্ত্রণা, মানুষের মমতা ভরা প্রাণ বস্তুতে আপন মনে যন্ত্রণা অনুভব করেছেন, তিনি বাঙালি, তিনি বাংলা ভাষায় পৃথিবীর মানুষের স্রষ্টা, এ কথা কে বলতে পারে? একাধারে ভারতীয় বাঙালি, বিশ্ব মানবের কবি, তবু তিনি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ভাই বোন সকলকে প্রাণ মনে ভালোবেসেছেন। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খর্গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুঘায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কো সীমা। কোথা যে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তে রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজ দেখি রে, তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলা